السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج، ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس، فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি اللهم صل على سيدنا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দা থেকে আমাদেরকে বাছাই করে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেক অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সকলে আবার অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 24 জিলকদ 1446 হিজরি, 9 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 23 মে 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 5:11 দুপুর হয়েছে 11:46 এবং জোহর শুরু হয়েছে 11:52 থেকে। আজ সূর্য অস্ত যাবে 6:32। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সালাত বিষয়ে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আজ যতটুকু পারি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা সালাতের নিয়মাবলী আলোচনা করব, সকলে মনোযোগ সহকারে শুনব এবং যারা এখনো দেরি করছি আসতে, আমরা মাইকের দিকে লক্ষ্য রাখব এবং দ্রুত আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যেহেতু মুসল্লি এখনো কম, আমি প্রথমে সালাতের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করে নিয়মাবলীর দিকে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 78 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি
ওয়াজাহিদু, তোমরা জেহাদ করো। কি করো? জেহাদ করো। জেহাদ শব্দটা তো আমরা বুঝি মারামারি, কাটাকাটি, খুনাখুনি, নাকি? জেহাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দিনকে তার এই দুনিয়ায়, তার জমিনে বাস্তবায়নের জন্য প্রচেষ্টার নাম হলো জেহাদ। প্রচেষ্টার নাম হলো কি? জেহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের বাস্তবায়নের জন্য যত প্রচেষ্টা আছে, সকল প্রচেষ্টা করার জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন ওয়াজাহিদু, তোমরা জেহাদ করো ফিল্লাহি। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কেউ কারোর জন্য করে? আল্লাহর জন্য। হাক্কা জিহাদিহি, কিভাবে জেহাদ করবে? এই প্রচেষ্টা কিভাবে করবে? যে প্রতিটি কাজ যাতে হক আদায় করে হয়, হক আদায় করে হয়, এবং যাহা আদায় করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে না। আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহর পথে প্রচেষ্টা চালাবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে। কিভাবে? যেভাবে করা উচিত, যেভাবে করা উচিত। এখন আমি নামাজ পড়তে আসলাম, নামাজটা উচিত মতো পড়তেছি কিনা, বা আমি আল্লাহর পথে যে কোনো কাজ করছি সেই কাজটা উচিত মতো হচ্ছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন উচিত মতো করতে বলছেন। তো যদি উচিত না হয়, যেমন আমি বলি আপনাদেরকে, আমরা ডেকিতে দান বানাই, দান বাঁধে না? তো যদি দানগুলা ওদা দেয়, ওদা দান দিলে কি অবস্থা হবে? হয়তো এগুলো থেতলে যাবে, নতুবা চামড়াগুলো সহ লেগে যাবে, ঠিক কিনা? ফলে এটা খাওয়ার অনুপযোগী হবে, সর্বোচ্চ সিডা হইতে পারে। কি হইতে পারে? সিডা হইতে পারে। কিন্তু এটা চাল হবে না। কি হবে না? চাল হবে না। তদ্রূপ যতগুলো ইবাদত আছে, ইবাদতগুলো হক আদায় করে যদি না করা হয়, তাহলে কি উচিত মতো হবে? সালাত বলেন, আপনার অন্যান্য কাজ বলেন, যতগুলো কাজ আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বাতিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ অনুসরণ করতে বলেছেন, সেটা যদি বাদ দিয়ে আমরা ভিন্ন পথে যাই, অন্যভাবে যদি করি বা উল্টাপাল্টা করি, হবে না। এজন্য উচিত মতো করার জন্য বলেছেন। ওয়াজতাবাকুম, এই শব্দটা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মনোনীত করেছেন। কি করেছেন? মনোনীত করেছেন, বাছাই করেছেন। কাকে? কাদেরকে বাছাই করেছেন? যারা নিজেদেরকে মুসলমান বলে। যারা নিজেদেরকে মুসলমান বলে, সাউন্ড একটু বাড়াই দেন। যারা নিজেদেরকে কি বলে? মুসলমান পরিচয় দেয়, তারা কি করবে? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। এখন আমি নিজেকে মুসলমান যদি পরিচয় দিই, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে উচিত মতো কাজ করতে বলেছেন সেভাবে যদি না করি, তাহলে আমার বলাটাও অত শুদ্ধ না হতেছিল। ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে বাছাই করেছেন, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আর দ্বীনের ব্যাপারে কোনো ক্ষেত্রে তোমাদের জন্য তিনি সংকীর্ণতা আরোপ করেননি। তিনি তোমাদের উপরে কোনো সংকীর্ণতা রাখেননি, বা তিনি তোমাদেরকে এই দিনটি কঠোরভাবে দেননি, কঠোরতা আরোপ করেননি দিনের ক্ষেত্রে, তিনি সহজ করে দিয়েছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আর তোমরা প্রতিষ্ঠিত থাকো তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীনের উপরে, মিল্লাতের উপরে। আমাদের পিতাকে নাকি আর কেউ? মুসলিম মিল্লাতের পিতাকে হযরত ইব্রাহিম। কেন? মুসলমানদের নাম দিয়েছেন তিনি। কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান নামটি কে দিয়েছেন? আল্লাহ বলছেন
যে তোমাদের নাম মুসলমান দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে আর কারে বাবা কইলে ইয়া মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিমকে মানেনি, মানলো নি? মানে নাই। তাহলে না মানলে তো মুসলমানও নাই, আসেনি? আমার কথা জবাব দেন না। মুসলিম মিল্লাতের পিতাকে ইব্রাহিম, মুসলমান নামটাও দিয়েছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো যদি আমাদের কর্মে যদি ত্রুটি বিচ্যুতি হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কারণে আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের থেকে রসুল প্রেরণ করার জন্য আল্লাহকে বলেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তার দোয়ার বরকতে আমাদের প্রিয় নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন। কার দোয়ায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়। যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়া কে করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যে আল্লাহ তাদের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান। কাদের কাছ থেকে? মুসলমানদের কাছ থেকে মুসলমানের কাছে একজন রাসূল পাঠান। মিনহুম ইয়াতলু আলাইহিম, যিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, আপনার কিতাবের দাওয়াত দিবে, আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে। ওয়াল হিকমা, তাকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাকে পবিত্র করবে। তাকে কি করবে? পবিত্র করবে। এই দোয়া কে করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেগুলো করেছেন, যেভাবে বলেছেন, আমাদেরকে নাম দিয়েছেন মুসলমান। তো মুসলমান যদি আমরা হই, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি হক মতো উচিত মতো যদি কাজ না করি, তাহলে আমরা আর মুসলিম থাকলাম না। নামাজ পড়ে অনেকে সারা জীবন নামাজে হয় না, নামাজ পড়ছে, নামাজ হচ্ছে না, নামাজের মতো হচ্ছে না। আল্লাহু আ'লাম, আল্লাহ কবুল করার মালিক। এরপরে বলছেন মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এই কথাগুলো পূর্বের কিতাবেও ছিল, আমি এই কোরআনেও দিয়েছি। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কথাগুলো কোথায় ছিল? পূর্ববর্তী কিতাবগুলোতে ছিল, এবং এই কোরআনেও আমি দিয়েছি। এরপরে বলা হচ্ছে লিয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তাহলে এই কাজগুলো ঠিক মতো উচিত মতো করলে রাসূল তাদের জন্য সাক্ষী হবে। রাসূল তাদের জন্য কি হবে? সাক্ষী হবেন। কি কথা? কাজগুলো যদি ঠিক মতো উচিত মতো না হয়, রাসূল সাক্ষী হবেন না, হবেন না। উচিত মতো করলে রাসূল সাক্ষী হবেন। এরপরে বলছে ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমাদের উপর যখন রাসূল সাক্ষী হবে, এজন্য তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমরাও মানুষের জন্য সাক্ষী হবে। তোমরা মানুষের জন্য কি হবে? সাক্ষী হবে। এরপরে বলা হয়েছে ফাকিমুস সালাতা, তোমরা কি করো? সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করো। সালাত কি শুধু নিজে পড়বো? আমাদের পরিবারের সবাই পড়ে, আমাদের ছেলে সন্তানেরা পড়ে, মেয়েরা পড়ে, স্ত্রীরা পড়ে। আমাদের পাড়া প্রতিবেশীদের কাছে আমরা সালাতের দাওয়াত দিয়েছি। আমাদের বাজারে সালাতের সময় দোকানে আড্ডা দেয় যারা, তাদেরকে সালাতের জন্য আমরা ডেকেছি কিনা? সালাতের জন্য আমরা তাদেরকে আহ্বান করছি কিনা? একদিন, দুই দিন, তৃতীয় দিন আহ্বান করার পরে তাকে ধরে এনেছি কিনা সালাত পড়ার জন্য? এটা তো আমরা করিনি। তাহলে সালাত আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে। তাহলে তো যদি আমরা নিজেরা পড়ি, উচিত মতো কাজ হয় নাই। উচিত মতো কাজ হয়েছে নি? উচিত মতো কাজ কি? সালাত প্রতিষ্ঠা করতে হবে। সমাজে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সামনে কোরবান আসতেছে,
যে সালাত আদায় করে না তার সাথে কোরবানি করা জায়েজ নেই, তার সাথে কোরবানি করা কি নেই, জায়েজ নেই। কোরবানি যার সাথে করবেন শরীকে সে নামাজি হইতে হবে। কি হইতে হবে? সালাতে নামাজ সালাত প্রতিষ্ঠা করতে হবে সমাজে। এরপরে বলা হচ্ছে ওয়াতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করবে। ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, শক্তভাবে মজবুতভাবে ধারণ করো। এই মজবুতভাবে ধারণ করার অর্থ হচ্ছে উচিত মতো কাজ করা, সবগুলা ঠিকঠাক মতো কাজ করা, ঢিলাঢালা নয়, ঢিলাঢালা নয়। আমি ওদিনও বলেছি যে নামাজ পড়তে এসে যেন সে দম্ভ সহকারে নামাজ পড়ছে, তার একটু নরম করম হওয়ার কথা। পৃথিবীর শ্রেষ্ঠ হাকিমের সামনে সে দাঁড়িয়েছে, আর ওই হাকিমের সামনে সালাত আদায় করতে হবে কিভাবে, সেই বিবেচনা শক্তি আমাদের কাছে নেই। আমরা সালাত আদায় করছি অথচ আমাদের সালাতগুলো হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না। এরপরে বলেছেন হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা, তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না বড় অভিভাবক। ওয়া নিমান নাসির, এবং তিনি কতই না উত্তম সাহায্যকারী। সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জবাব দিবেন, সাহায্যকারী কে? উত্তম অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি যেভাবে কাজগুলো করতে বলেছেন সেভাবে আমাদের করা উচিত কিনা? উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উচিত মতো কাজ করার তৌফিক দিন, করতে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসেন আমরা ফজর সালাত নিয়ে আদায় করি, কথা বলি। ফজর সালাত 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত কি ফরজ। আমার সাথে আজকে কথা বলবেন। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জিন্দেগিতে ফজরের সালাত, ফজরের সুন্নত নামাজ তিনি কখনো বাদ দেননি। সুবহানাল্লাহ। সুন্নত কখনো তার বাদ, সফরে যাওয়ার পরে সেখানেও বাদ দেননি, সেখানেও সফরে গিয়েও তিনি সুন্নত বাদ দেননি। এখন আসেন, এই সুন্নত আমরা যে পড়ি মসজিদে, সুন্নত আমরা কখন পড়ব? ফরজের আগে, ফরজের আগে। এখন আপনি মসজিদে ঢুকে গেছেন, মসজিদে ঢুকে দেখতেছেন জামাত খাড়াই গেছে, তাহলে কি সুন্নত পড়বেন? আর পড়া যাবে? সুন্নত পড়া আর যাবে না। এখন কি করবেন? তাকবীরে তাহরিমা বলে ফরজের সাথে ইমামের সাথে দাঁড়ায় যাবেন। দাঁড়ানোর পরে ইমামের সাথে ফরজ শেষ করলেন, শেষ করে এখন আমরা দেখি মসজিদের পিছনে গিয়ে সূর্য ওঠার আগে নামাজ পড়ি ফেলে। পড়ে কিনা? সুন্নত পড়েনি, আপনাদের এখানে পড়েনি? কখন? সূর্য উদয়ের আগে, সূর্যোদয়ের আগে ফরজ শেষ করে যায়, বারান্দায় গিয়ে বা এখানে কোথাও 2 রাকাত শুরু করে দেয়। এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি, এটার বিষয়ে কোনো হাদিস আমি পাইনি। তবে আমি হাদিস পেয়েছি এটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি যখন একদিন আশঙ্কা করেছেন যে তিনি সুন্নত পড়ে ফরজ আদায় করলে সূর্য উঠে যাবে, তিনি ফরজ আদায় করেছেন। এরপরে সুন্নত পড়েছেন কখন? সূর্য উদয়ের পরে, সূর্য উদয়ের পরে। কতক্ষণ সময়ে? আমাদের নিষিদ্ধ সময় 3টা আছে। সূর্য উদয়ের সময়, ঠিক মাঝখানে, আবার সূর্য ডুবার সময়, স্তমিত হওয়ার সময়। মোট 3 সময় সালাত আদায় করা হারাম। এই হারাম সময়টা যখন অতিক্রম করবে সকালে, এরপরে 1 বর্ষা, 1 বর্ষা মানে 2 মিটার। কতটুকু? 2 মিটার। সূর্য যখন 2 মিটার উঠবে,
ইশরাক নামাজের আগে 2 মিটারের পর হইতে ইশরাক নামাজ, আর 1 মিটারের ভিতরে 1 মিটার থেকে 2য় মিটার পর্যন্ত এই সময়ের মধ্যে সুন্নত আদায় করবে ফজরের। সময় কত মিনিট? সূর্য উঠে যাওয়ার পরে 15 মিনিট। কত? 15 মিনিট পরে কি হবে? ইশরাকের নামাজ। 15 মিনিট পরে ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ কয় রাকাত? 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত পড়া যাবে। অধিকাংশ মানুষ 4 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে। 12 রাকাত পড়লেও কোনো অসুবিধা নাই, সব সওয়াবের কাজ। তাহলে আমি ইশরাকও বললাম যে তাহলে ফজরের সুন্নত কখন পড়বে? সূর্য ওঠার পরে। ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি ওই ব্যক্তি সালাত আদায় করতে পারবে, যদি এমন আশঙ্কা থাকে যে সূর্য ওঠার পরে ফজরের সুন্নতটা মিস হয়ে যাবে, ফজরের সুন্নত কি হয়ে যাবে? মিস হয়ে যাবে, পড়তে পারবে না, এই ধরনের কোনো কারণ যদি তার এসে যায়, তখন সে সূর্য ওঠার আগে পড়তে পারবে। আর সূর্য ওঠার আগে যদি পড়ে সেটা হবে মাকরু। কি হবে? মাকরুহের সাথে আদায় হইল। কিসের সাথে? মাকরুহের সাথে আদায় হইল। মাকরু মানে কি? অসুন্দর। মাকরু কি? অসুন্দর। কোরবানির পশু একটা কিনলেন, কান একটা কাটা, কান একটা কাটা, কোরবানিতে হবে, অসুন্দর হইল। তাহলে আমি বুঝাইতে পেরেছি কিনা যে ফজরের 2 রাকাত সুন্নত আমরা কখন পড়ব? সূর্য ওঠার পরে, নিষিদ্ধ সময়ের পরে 15 মিনিটের মধ্যে, ইশরাক নামাজের আগে। ইশরাক নামাজের আগে একান্ত কেউ যদি পরে ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সে পড়তে পারবে সূর্য ওঠার আগে, এবং সেটা আদায় হবে মাকরুহের সাথে। কিসের সাথে? মাকরুহের সাথে। এটা হচ্ছে একটা বিধান। কোরআনের দৃষ্টিতে ফজরের সালাতের গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা, তোমরা সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, লিদুলুকিশ শামসি, সূর্য ডলে পড়ার সময় থেকে শুরু করে, ইলা গাসাকিল লাইলি, রাতের আধার পর্যন্ত, রাতের অন্ধকার পর্যন্ত তোমরা সালাত আদায় করো, ওয়া কুরআনাল ফাজর, এবং তোমরা ফজরের সালাতে কোরআন পাঠ করো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কেন ফজর পর্যন্ত ফজরে কোরআন পাঠ করবেন? কারণ নিশ্চয়ই ফজরের সালাতের কোরআন পাঠের সময় ফেরেশতারা সেখানে উপস্থিত থাকেন। কি থাকেন? ফেরেশতারা উপস্থিত থাকেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি বান্দা মুমিন হওয়ার ক্ষেত্রে সাক্ষ্য দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, তারা সাক্ষ্য দিয়ে থাকেন। কারণ ফেরেশতারা প্রতি রাতে আল্লাহর রহমতের ফেরেশতারা এই প্রথম আকাশে আসেন, এবং এসে আল্লাহর কোন বান্দা রাতে আল্লাহকে রাখছেন তার সমস্ত খোঁজ খবরে দিয়ে, তাকে রাত্রে পাহারা দিয়ে সকালবেলা তার সাক্ষ্য নিয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ এই আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যে এখানে ফেরেশতারা উপস্থিত থাকে এবং তারা তার সালাতের বিষয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেয়। এখন আমরা যারা ফজরের সালাত পড়ি না, যারা এই মসজিদে আমরা নিয়মিত মুসল্লি, এই মসজিদের চারপাশে 40টা বাড়ি এই মসজিদের প্রতিবেশী, যারা ফজরের সালাতে আসে না তাদের জন্য এই মসজিদ ক্ষতি বেশি। বুঝাইতে পারছি না? প্রতিবেশীর জন্য ক্ষতি বেশি যদি মসজিদে না আসেন। মসজিদে কেন আসতে আপনার অসুবিধা? আল্লাহ একজন, আপনি মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল আপনি মানেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই দুনিয়া আপনি কিভাবে চলবেন পথ বাতলে দিয়েছেন। হক আদায় করে কাজ করতে বলেছেন, এজন্য আপনার জন্য পুরস্কার অথবা জাহান্নাম তিনি ঘোষণাও করেছেন। কোন জিনিসটি আপনাকে এই ফজরের সালাত থেকে দূরে রাখে? কোন কারণে আপনি মসজিদে আসেন না? কষ্ট করে জন্য কষ্ট সবার হয়, কষ্ট হবে, কষ্ট জেনেই এই ফজরের গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই জন্য এই ফজর, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সে ব্যক্তি অর্ধরাত থেকে ফজর পর্যন্ত সালাতের মধ্যে নিমজ্জিত আছে বলে আল্লাহর ফেরেশতারা লিখে নেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এশারের সালাত বা জামাত আদায় করেন, তার পুরো রাত্রি এশা এবং ফজর যিনি বা জামাত আদায় করেন, সারা রাত্রি তার ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার দৃষ্টিতে ফজরের 2 রাকাত সুন্নাত, এই দুনিয়া, জমিন এবং আসমান, এবং আসমান জমিনের মধ্যে এত দুবাইয়ের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের সালাতের দাম আমার কাছে বেশি, আল্লাহর কাছে বেশি। আল্লাহ বলেছেন আসমান, জমিন এবং এই দুইটার মধ্যে যাহা কিছু আছে সব কিছুকে একত্রিত করলে ফজরের 2 রাকাত সুন্নতের সমান হয় না। আপনি কি করে ঘুমান? কি করে আপনি মসজিদে আসেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল এই ফজরকে বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে সেরা আমল হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? তার জীবনের সেরা আমল, তিনি এই সুন্নত কখনো ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস ছাড়েননি, একটা হলো বিতরের নামাজ আর একটা হলো ফজরের সুন্নাত। এই 2টা তিনি তার জীবনে কখনো ছাড়েননি। বুখারী শরীফ 1102 নং হাদিস বর্ণনা করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, সফরেও তিনি কখনো ফজরের সুন্নত ছেড়ে দেননি। এই 2 রাকাত সালাত তিনি কখনো ছাড়তেন না। বুখারী এবং মুসলিম 2টি হাদিস গ্রন্থ এটি বর্ণনা করেছে। 2টাকে একসাথে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলে, যে কোরআনের পরেই এই 2টি হাদিসের স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত সংক্ষেপ করতেন। কি করতেন? সংক্ষেপ করতেন, কিন্তু তিনি কখনো ছেড়ে দিতেন না। মুসলিম শরীফের এক হাদিসে এটা উল্লেখ রয়েছে। ফজরের সালাত ও সুন্নত আদায়ের ফলে মানুষের 2টি জিনিস বৃদ্ধি পায়। একটি হলো তার ঈমান তাজা হয়, দ্বিতীয় হচ্ছে আল্লাহর প্রতি তার ভয় বাড়ে, তাকওয়া বৃদ্ধি পায়। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে সেরা সুযোগ হচ্ছে ফজরের সালাত জামাতে আদায় করা। পুরো দিনের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন বান্দার, এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্র আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দেন, সুবহানাল্লাহ। তাহলে কি? ব্যক্তির জীবনের নিরাপত্তা এবং তার ব্যক্তিগত পারিবারিক সকল বরকত আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের মাধ্যমে দিয়ে থাকেন। আল্লাহর বিশেষ রহমত এই বান্দার উপরে বর্ষিত হয়। যার উপরে আল্লাহর বিশেষ রহমত আসে সেই তো জান্নাতি, নাকি? সেই তো জান্নাতি। আমরা এই বিশেষ রহমত চাই তো, তাহলে ফজরের সালাত জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মানসিক প্রশান্তি এবং মানুষকে ইবাদতে মনোযোগী করে এবং মানুষকে আখিরাতের জন্য প্রস্তুত করে এই ফজরের সালাত। সালাতের মধ্যে আমরা কি পড়ি, কি বলি? সর্বক্ষণ দোয়া করি না? দোয়া করি। এই ফজরের সময় যারা সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র,
এই কথা যে সকালবেলা উঠি ঘোষণা করে, তার উপরে আল্লাহ খুশি হবেন না? হবেন। সুবহান রাব্বিয়াল আলা, আমার শ্রেষ্ঠ প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এই কথা বললে তিনি খুশি হবেন তো? এই জন্য সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়েই আমরা শুরু করব। এরপরে আমরা যখন দুই সিজদার মাঝখানে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, এগুলো পড়ি কিনা? পড়ি। আল্লাহুম্মা গফিরলি, নিজের জন্য দোয়া করি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে রহম করো। ওয়াহদিনী, তুমি আমাকে হেদায়েত নসিব করো। ওয়াআফিনী, তুমি আমাকে সুস্থতার নিয়ামত নসিব করো। কিছু কিছু জায়গায় উল্লেখ রয়েছে, যে ব্যক্তি ফজরের সালাত পড়ে এবং এই দোয়াগুলো আল্লাহর কাছে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুঠাম দেহের অধিকারী করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করেন। রিজিকের জন্য প্রার্থনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করেন এবং তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেন। সুবহানাল্লাহ। ফজরের ফরজ সালাত যদি দাঁড়িয়ে যায় তাহলে সুন্নতের নিয়ত করা যাবে না, এটা আমি আগেই বলেছি। আর ফরজ দাঁড়ানোর পূর্বে যদি নিয়ত করে ফেলে কেউ, এখনো একামত দেয়নি, সালাত দাঁড়ায়নি, তাহলে আপনি নিয়ত বেঁধে ফেলেছেন। নিয়ত বাঁধার পর দেখলেন ফরজ সালাত দাঁড়ানোর আশঙ্কা রয়েছে, তখন সংক্ষিপ্ত আকারে আপনি সুন্নত শেষ করেই আপনি ফরজে নিয়ত বাঁধবেন। এরপরে আপনি রুকু পেলেন না, সালাত হবে না, রাকাত পাওয়া হবে না। রুকু না পেলে কি হবে না? রাকাত পাওয়া হবে না। যদি কেউ ইমামের রুকুতে যোগ দেয় এবং সে রুকুতে গিয়ে পৌঁছায় এবং ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে যদি সুবহান রাব্বিয়াল আযীম একবার যদি পড়তে পারে এই তাসবিহ, তাহলে সে রুকু পেল। তাহলে সে কি পেল? রুকু পেল। ইমাম যদি দাঁড়িয়ে যায় তাহলে রুকু পেল না। এখন রুকু না পেলে রাকাত পাওয়া হয়নি, রাকাত পাওয়া হয়নি। অর্থাৎ রুকুতে গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারতে হবে, তাহলে রুকু পাইল। আর রুকু পাইলে তার রাকাত পাওয়া হইল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু পেয়েছে সে ব্যক্তি রাকাত পেয়েছে। আবু দাউদ 893 নং হাদিস। এখানে উল্লেখ আছে যে রুকু পেয়েছে সে রাকাত পেয়েছে। শর্ত হইল এক তাসবিহ তাকে পেতে হবে কমপক্ষে। কয় তাসবিহ? এক তাসবিহ। আমরা হানাফি মাযহাব অনুসরণ করে থাকি। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে এটাই যে এক তাসবিহ পরিমাণ পেতে হবে। অন্যান্যদের আরও অনেক কথা আছে। ইমাম শাফিঈ বলেছেন না, তাকে কিয়ামও করতে হবে, তাহরিমার পরে তাকে দাঁড়াইতে হবে, তারপরে রুকু পেতে হবে। অন্যান্য মাযহাব সেরকমই করেছেন, দুটি পেতে হবে শাফিঈ বলেছেন। আর মালিকি বলেছেন ইমাম রুকুতে যাওয়ার আগেই কি তাকবীরে তাহরিমা বাঁধতেই হবে, রুকুতে যাওয়ার আগে, তাহলে রাকাত পাওয়া হবে। হাম্বলি বলেছেন রুকু ফেলেই বা কিছু সময় রুকুতে পাইলে তাহলে তার রাকাত হয়ে যাবে, এটা হাম্বলি। আমাদেরটা হলো এক তাসবিহ, এক তাসবিহ পেতে হবে রুকুতে। এখন সালাত রাকাত পাওয়ার শর্ত কি? তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। তাকবীরে তাহরিমা বাঁধতে হবে না? তাহলে আল্লাহু আকবার কি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে না ঝুঁকে গিয়ে আল্লাহু আকবার বলবে? দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে হবে, দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে হবে আল্লাহু আকবার, তারপরে রুকুত যাবে, সেখানে গিয়ে এক তাসবিহ পেতে হবে। তাহলে রুকুতে ইমামের সাথে শরীক হতে হইলে তাকে আগে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে পড়তে হবে। রুকু মানে সামান্য একটু ঝুঁকে পড়া নয়, শরীরকে পূর্ণ রুকুতে নিয়ে যাওয়া।
বিষয়টা আমি প্র্যাকটিক্যাল দেখাই দিলে ভালো হইতো। রুকুতে এমনভাবে যেতে হবে, হাঁটুর উপরে দুইটা পা দেওয়ার পরে আপাদ মস্তক, অর্থাৎ তার মাথা এবং ফিট পুরাটাই সমান থাকবে। পুরাটাই কি সমান থাকবে। সামান্য ঝুঁকে আবার উঠে গেলে রুকু হবে না। একটু ঝুঁকার নাম রুকু নয়, শরীরকে পূর্ণ রুকুতে নিয়ে যাইতে হবে। রুকুর পূর্ণ রোকন আদায় করতে হবে, তাহলে রুকু হবে। কেউ রুকুতে যাবে বা যাচ্ছে, এমন সময় যদি ইমাম দাঁড়িয়ে যায় তাহলে সে রুকুতে শরীক হয়নি। কেউ কি করে, ইমাম দাঁড়িয়ে যাচ্ছে এমন সময় আবার রুকুতে যায়, কিন্তু আদায় হয় না, কিন্তু সে সালাতও আদায় করে না, সেই রাকাত হবে না। এই জন্য কি করতে হবে, পূর্ণ রুকুতে যেতে হবে এবং ইমামের সাথে এক তাসবিহ পেতে হবে। সালাতের নির্ধারিত রুকনগুলো প্রতিটা রাকাতেই পালন করতে হবে। রুকু সিজদা এই দুইটাতে কোনো মিস হইতে পারবে না, রুকু এবং সিজদা। আমরা রুকু এবং সিজদাতে ফাকির আদার খাওয়ার মতো করি, ঠিক কি না? আমার কথা রাগ করেননি কেউ? গায়ের ভিতরে শক্তি আছে, মসজিদে আসছে যেন এখানে যেন তার রিমান্ড চলছে, তাকে থাকলে এখানে কেউ রিমান্ড দিবে, সে কত দ্রুত মসজিদ থেকে পালাই যাবে। ইবলিশ শয়তানে তাকে এখান থেকে দৌড়ানি শুরু করে, যেন মসজিদে আসলে তাকে আজরাইলে দৌড়ায়। এখানে সুন্দর মতো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনে প্রথম বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনেরা সফল। ওই সকল মুমিনেরা কি সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী, যারা তাদের সালাতে কি বিনয়ী, বিনয়ের মস্তক আল্লাহর কাছে অবনত করে। এবং তার রুকু সিজদায় খাশিউনটাকে দুইভাবে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে অন্তরের খুশু, অন্তরের বিনয়, আরেকটা হচ্ছে শরীরের বিনয়। এই দুই বিনয় থাকতে হবে সালাতের মধ্যে। অন্তরের বিনয়টা কি? ব্যবসায়ী আছে অনেক, অনেক হিসাব নিকাশ আছে। সালাতের মধ্যে আসলে শয়তানে কয় তোর এখান দিয়ে বলে যার অমুকের তুমি 50 টাকা দিতে গিয়ে 150 টাকা দিয়ে ফেলছ। শয়তান তো সেখান দিয়ে খোঁচা মারেন, ওই অন্তরটা সেদিকে চলে গেছে। সেখান থেকে অন্তরটাকে এখানে নিয়ে আসতে হবে। আমি সালাতে আছি, আমি যার সামনে আছি, এই দুনিয়ার যত হাকিম আছে, মানুষকে যারা হুকুম করে, ওই হুকুমদাতাদের সামনে যখন আদালতে আমি যাই দাঁড়াই, তখন আমার হাত দুটা আমি জড়ো করি, মাথাকে নিচের দিকে রাখি। দুনিয়ার সমস্ত হাকিমের সামনে আমি দাঁড়িয়েছি, তার সামনে আমার দাঁড়ানোটা কেমন হবে? আমার অন্তরের খুশুটা হবে এমন যে একদম অন্তরের দিক থেকে আমি টোটালি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেছি। এটি হবে সালাত। আর একটা হচ্ছে শরীরের খুশু। এই শরীরের খুশু হবে এমন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা ঢালা থাকবে। এরকম থাকবে, ঢিলে ঢালা থাকবে, যেন জোড়ায় জোড়ায় সবগুলো ছেড়ে দিয়েছে, যেন অঙ্গগুলো অসাড় হয়ে গিয়েছে, কারণ হাকিমের সামনে দাঁড়িয়েছি। এই খুশু যার কাছে থাকবে, যার সালাতে থাকবে, সেই মোমেন্ট সফল। সেই মোমেন্ট কি সফল। সুতরাং রুকু এবং সিজদায় কোনো রকমের গাফেলতি করা যাবে না, কোনো রকমের গাফেলতি করা যাবে না। সামান্য নুয়ে উঠে যাওয়া, ঝুঁকে পড়ে, এগুলো আল্লাহকে ঠকানো নয়, নিজেকে ঠকানো হচ্ছে। প্রতিটা রাকাতে ধীরস্থিরভাবে তা'দিলে আরকানের সাথে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে মসজিদে। ইমামের অনুসরণে দেরি করা যাবে না। ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছে, ইমাম সেখানে 2 তাসবিহ পড়ে ফেলেছে, আর মুক্তাদি আস্তে আস্তে রুকুতে যাচ্ছে, হলো? হবে না। ইমাম সাহেব রুকুতে গিয়েছেন, সাথে সাথে ইমামের সাথে রুকুতে যেতে হবে। আবার অনেকে আগেও চলে যায়, অনেকে আবার ইমামের আগেও রুকুতে চলে যায়, যায়নি? যায়, তাদেরও সালাত হবে না, তাদের সালাত হবে না, ইমামকে অনুসরণ করতে হবে। আচ্ছা আসেন, 2 রাকাত বিশিষ্ট সালাতে
আমি এই কথাগুলো বলে শেষ করি। 2 রাকাত বিশিষ্ট সালাতে আপনারা 1 রাকাত পাইলেন। 1 রাকাত পাইলে আপনি কোন রাকাত পেয়েছেন? দ্বিতীয় রাকাত। কোন রাকাত? দ্বিতীয় রাকাত। এই দ্বিতীয় রাকাত পেয়ে আপনাকে ইমাম যখন সালাম ফিরিয়েছে আপনাকে প্রথম রাকাতের জন্য দাঁড়াতে হবে। এটি আপনার প্রথম রাকাত। এই জন্য প্রথম রাকাতে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলাবেন, মিলিয়ে নিয়মতান্ত্রিকভাবে সালাত আদায় করবেন, রুকু এবং সিজদা সব ঠিক করবেন। এখন ইমাম তো সালাম ফিরিয়ে ফেলেছে, ইমামের সময় ইমাম শেষ করে দিয়েছে, আপনি আবার এখানে আসি ওয়াজিব কোনোটা ভুল করে ফেলছেন, সিজদাকে ইমামে দিবনি, কে দিবে? তখন মুক্তাদি আপনি সিজদা দিয়ে নামাজ শুদ্ধ করবেন। এটা জানার জন্য বলে দিয়েছি। এরপরে আসেন রুকু সিজদার কথা আমি বলেছি। তাশাহুদ পড়ে দরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। এরপরে আসেন আপনি 4 রাকাত বিশিষ্ট সালাতে 1 রাকাত পেয়েছেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে কয় রাকাত পেয়েছেন? 1 রাকাত। এখন আর 3 রাকাত কিভাবে আদায় করবেন? ইমাম সালাম ফিরানোর পরে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনাকে প্রথম মনে রাখতে হবে ইমাম সাহেবের শেষ রাকাতে তিনি শুধু সূরা ফাতিহা পড়েছেন, ঠিক কিনা? ৪র্থ রাকাতে তিনি শুধু সূরা ফাতিহা পড়েছেন। তাহলে আপনার 2 রাকাতে আপনাকে সূরা ফাতিহার সাথে কেরাত মিলাতে হবে, ঠিক কিনা? তাহলে আপনার দ্বিতীয় রাকাত ইমামের সাথে যেটি পেয়েছেন সেটি যদি প্রথম রাকাত হয়, আপনি দ্বিতীয় রাকাতে আপনি তো আসলে ৪র্থ রাকাত পেয়েছেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন। এরপরে আপনি দ্বিতীয় রাকাতে আবার বসবেন। আপনার বৈঠক হবে 3টা। কয়টা হবে? 3টা বৈঠক হবে। একটা ইমামের সাথে হয়ে গেল। এরপরে আপনার দ্বিতীয় রাকাত পড়ে আপনি আবার তাশাহুদ পড়বেন দ্বিতীয় রাকাতে। এই দ্বিতীয় রাকাত পড়ার সময় আপনাকে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। এরপরে তাশাহুদ পড়ে আবার 3য় রাকাতে উঠলেন। উঠার পরে 3য় রাকাতে কি করতে হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি যারা, অনুসারী যারা, তারা 3য় রাকাতেও সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে। অন্যান্য মাযহাবের অন্য কথা আছে, সেখানে এরা 3য় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায় না। আমাদেরকে মিলাতে হবে। আমাদেরকে কি করতে হবে? 3য় রাকাতেও সূরা ফাতিহার সাথে আরেক সূরা মিলাইতে হবে। এরপরে ৪র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা, ৪র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা। এইভাবে সালাত শেষ করতে হবে। 2 রাকাত হলেও 2 রাকাত পেলেও সমান কথা। একইভাবে প্রথম 2 রাকাতে আপনাকে যে 2 রাকাত পরে আদায় করবেন সেই 2 রাকাতে আপনাকে ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে। এভাবে সালাত আদায় করতে হবে। আপনাদের প্রশ্ন আশা করছি, কেউ যদি কোনো প্রশ্ন করতে চান যে সালাতের ভিতরে আপনার তো অনেক ত্রুটি থাকতে পারে, কোথাও প্রশ্ন থাকতে পারে, আমি আজকে ছেড়ে দিলাম আপনাদেরকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে সালাত আদায়ের ক্ষেত্রে আমাকে করতে পারে। রাকাত আদায়ের ক্ষেত্রে, সালাত আদায়ের ক্ষেত্রে আপনারা সন্তুষ্ট? বুঝে গেছেন? এরপরে আমি কিছু কথা বলে শেষ করছি। সেটা হলো মসজিদে অনেকে এসে খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করে। এটা কোনো অবস্থাতে এটা করবেন না। কারণ আপনি যার কাছে এসেছেন, যার সামনে ধর্ণা দিতে এসেছেন, তিনি হচ্ছেন সমস্ত হাকিমের হুকুমদাতা। তার হাতেই আপনার মঙ্গল অমঙ্গল, তার হাতেই আপনার জান্নাত জাহান্নাম। সুতরাং তাকে ভয় করুন, তাকওয়া নিয়ে আপনি সালাত আদায় করবেন। তাড়াহুড়ো করে কোনো সালাত আদায় করবেন না, সময় নিয়ে সালাত আদায় করবেন। আমি কষ্ট করে মসজিদে এসে সালাত আদায় করছি, সেই সালাতটা যদি আমার কবুল না হয় তাহলে আমি কি সালাত আদায় করলাম? আমি হতভাগা নয় কি? হতভাগা কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতভাগা হওয়া থেকে তো এই ফিরিয়ে দিন, হতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হওয়ার সুযোগ দিন আমাদেরকে। এরপরে সালাতের আদায়ের সময় মুসল্লির সামনে দিয়ে অনেকে হাঁটি চলে যায় কি না? এই মসজিদে হয়নি, এই কাজগুলো করবেন না। এখানে সুতরা রাখবেন, আপনি একটা মুসল্লির সামনে দিয়ে একটা সুতরা রেখে আপনি পার হয়ে যাবেন, সালাতের সামনে দিয়ে হাঁটবেন না। এরপরে মসজিদে এসে ওই অজুখানার এখানে কথা বাজারে যা বাকি ছিল এখানে হয় কি না? পথে যা কথা শেষ করতে পারে নাই সেটাই অজুখানার এখানে হয়। আমি এখানে প্রথম রাকাতের কেরাত শেষ করছি, শেষ হয়ে যাচ্ছে, ওখানে কথা চলছে। আমি এটা উপলব্ধি করেছি, ওখানে কথা হয়। তাহলে আপনার কথার দ্বারা যদি মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ হয়, যদি খতিবের দৃষ্টি আকর্ষণ হয়, সমস্ত পাপের দায় দায়িত্ব আপনার। কারো যদি সালাতের অমনোযোগিতা চলে আসে আপনার কথার কারণে, সালাতে যদি ভুল ত্রুটি হয়, টোটাল সব দায় দায়িত্ব আপনি নেবেন। যদি ওখানে যাই কোনো কথা বলবেন কি না? আপনারা বলবেন না তো কেউ? অজুখানায় কিসের কথা? ওখানেও তো দোয়া আছে। ওখানে দোয়া নেই? নাকে পানি দেওয়ার সময় দোয়া আছে না? আল্লাহুম্মা আরিহনি রায়হাতাল জান্নাহ ওয়া আনতা আন্নী রাদিন। মুখ দোয়ার সময় দোয়া আছে, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ওয়া তাবিয়াদ্দু ফুজুহুন ওয়া তাসওয়াদ্দু ফুজুহুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকাতি। অঙ্গ দোয়ার সময়, হাত দোয়ার সময় আপনার দোয়া আছে, আপনি দোয়া পড়বেন। ওখানে দোয়া না পড়ে আপনি দুনিয়ার কথা বলেন। এগুলো সব আমাদের অলসতা, সবগুলো কি অসতর্কতা। এই অসতর্ক কাজ আমরা করব না। ওখানে অজুখানার সামনে কখনো কোনো কথা বলবেন না। জামাতের সময় জামাতে কত আগে তাড়াতাড়ি হাজির হবেন, যত আগে আপনি জামাতে হাজির হবেন তত আগেই আপনার কল্যাণ ফেরেশতারা লেখা শুরু করবেন। সুবহানাল্লাহ পড়বেন না। আর আপনি যদি অকল্যাণমূলক কাজ করেন সেটা লিখবেন না ফেরেশতারা, নাকি সেটা বাদ দিবেন? সেটাও লিখবেন। সুতরাং আমরা সালাত আদায় করব সালাতের মতো। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খুশু আমাদের যদি সালাতে না থাকে, আমাদের সালাত হবে না। তা আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে তো আলোচনা করব কোরবানি নিয়ে। তো আমরা কুরবানির পরে আমরা ওযু, গোসল, তায়াম্মুম, আরো পবিত্রতা এবং সালাতের আরো ব্যাপক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দ্বীনের মাসলাগুলো বুঝে শুনে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, প্রতি বড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।